সৃষ্টি হয়েছে এখানে গল্প হয়েছে। আমরা সবাই তার পিছনে নামাজ পড়ছি, তার হচ্ছে বড় হচ্ছে আমরা তাকে নামাজের বাইরেও আমরা তাকে চিনি এবং তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে বিভিন্ন মিথ্যা বানোয়াট মামলা সৃষ্টি করে তার চরিত্রকে স্মরণ করার জন্য তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং আমরা এই বিরুদ্ধে সত্য অবস্থানে রয়েছি। আমি তো ভাই একজন মুসল্লি, এখানে পক্ষ বিপক্ষের জন্য আমি আসি। আমি দেখতেছি এদিকে মানে লোকজন আছে, এই উনি শুদ্ধ উনি আমাদের ওনাকে বন্দর কর্তৃপক্ষ ওনাকে নিয়ে দিয়েছেন। প্রথমে দেখলাম যে নতুন আসছেন, মুসল্লিরা ওনার দেখতেছে ওনার খেলার এবং সুন্দর সবাই পছন্দ করে। আমার ব্যক্তিগত আরও হয়তো আক্রোশ থাকবে, এটা হয়তো বয়সের জন্য, কিন্তু ওনার যোগ্যতা আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের 39 নম্বর ওয়ার্ড পুরাতন ইভিজেড থানার পাশে টকশ্রমিক আবাসিক কলোনির এই জামে মসজিদে গত কয়েকদিন আগে সৃষ্ট একটি অপপ্রচারকে কেন্দ্র করে আজকে মুসল্লি পরিষদ এবং সম্মানিত উপস্থিত এলাকাবাসীবৃন্দের মধ্যে দিয়ে মানববন্ধন কর্মসূচি হচ্ছে। হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের বিপক্ষে যে অপপ্রচার চালিয়েছে তার বহিঃপ্রকাশ আজকে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বহুল প্রচারিত এবং প্রকাশিত সকল মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং পঞ্চগাত মুসল্লি যারা রয়েছেন, আমি বিশেষ করে বলবো পঞ্চগাত মুসল্লি যারা রয়েছেন তারা এখানে অধিকাংশ উপস্থিত হয়েছে। আমিও মাঝে মধ্যে এই মসজিদে নামাজ পড়ি, সে সূত্রে এখানে অনেক লোক দাঁড়িয়েছেন, অনেক বাসিন্দা দাঁড়িয়েছেন, অনেক মুসল্লি দাঁড়িয়েছেন এই মাহমুদুল হাসানের বিরুদ্ধে যে অপপ্রচারটি ছিল সেটি বন্ধ করার জন্য এবং একটি মহল, বিশেষ করে একটি মহল এই একটি পারিবারিক একটি মিথ্যা মামলাকে কেন্দ্র করে এই মসজিদকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তার বহিঃপ্রকাশে আজকে মাহমুদুল হাসানের পক্ষ থেকে মুসল্লি পরিষদ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপস্থিত শত শত মুসল্লি পরিষদ এখানে উপস্থিত রয়েছে। আমরা সর্বশেষ আমাদের যিনি ভিকটিম তার একটু বক্তব্য চলছে, আমরা সেখানে জালালগঞ্জ এবং আমারই ম্যাচের আমরা সহ শনিবার সকাল 10টা কিংবা 10:30 নাগাদ রিপোর্টটা আমার পক্ষে এসেছে এবং তারা সাবমিট করেছে। কোন ধরনের অভিযোগ নেই, সব কিছু মিথ্যা প্রমাণিত হয়েছে। এরপরে তারা সাক্ষ্য করার জন্য আমাকে এখানে কোনো মুসল্লি আসে, এখানে টোকাই নিয়ে বহিরাগত কিছু লোক নিয়ে টোকাই নিয়ে আমি আমাকে বাদ দেওয়া হবে, কিন্তু তদন্ত সাপেক্ষে এবং যথাযথ তদন্ত সাপেক্ষে